বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন যে আপনি যে ভিডিওগুলো তৈরি করেন সে ভিডিওগুলো অনেক ভালো ভিডিও এবং আপনার সব দিকে আপনার ভিডিওটি ফাস্ট, অথচ আপনার ভিডিওর মাঝে ভিউজ হচ্ছে না। আর অন্যদিকে দেখা যায় যে তাদের ভিডিওর মাঝে তেমন কিছু নাই, কিন্তু তাদের ভিডিওর মাঝে লাখ লাখ তাহলে এখানে একটি প্রশ্ন থেকেই যায়, ইউটিউব নিজে থেকেই কি আসলে ভিডিওগুলো ভাইরাল করে, নাকি ইয়ার পেছনে কিছু গোপন রহস্য আছে? আজকের এই ভিডিওতে আমি সহজ বা ভাষায় বুঝিয়ে দিব আপনাদেরকে ইউটিউব অ্যালগরিথম কি, আর এটা কিভাবে কাজ করে। আর আপনার ভিডিও ভালো হওয়ার পরেও কিন্তু আপনার সেই ভিডিওর মাঝে ভিউজ নাই, এটার মেন কারণ হচ্ছে ইউটিউব অ্যালগরিথম। এই ইউটিউব অ্যালগরিদম আপনি যে পর্যন্ত বুঝতে না পারবেন তত পর্যন্ত কিন্তু আপনি যত ভালো ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে ভিউজ হবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আসলে ইউটিউব অ্যালগরিদম কি? ইউটিউব অ্যালগরিদম এটা হচ্ছে, আমি সহজ ভাষায় যদি বলতে চাই, ইউটিউব অ্যালগরিদম হচ্ছে স্মার্ট সিস্টেম, যে সিস্টেমটা সিদ্ধান্ত নেয় যে আপনার ভিডিওটাকে ভাইরাল করবে নাকি করবে না, আপনার ভিডিওটা দর্শকদের কাছে দেখাবে না এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগরিথমের পাওয়ার। সেটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, ঠিক আছে? এটা কিন্তু নিজে নিজেই কাজ করে। ইউটিউবের লক্ষ্য একটাই, ইউটিউব অ্যালগরিথমের লক্ষ্য একটাই, দর্শকদেরকে ভিডিও দেখানো। আর এইরকম দর্শকদেরকে এরকম ভিডিও দেখার, দর্শকরা ভিডিও দেখে ইউটিউবে যাতে অনেক সময় থাকতে, সেটাই হচ্ছে অ্যালগরিথমের কাজ, ঠিক আছে? দর্শকরা যা দেখতে পছন্দ করবে ওই অ্যালগরিথম তাদেরকে ওই ভিডিওগুলো সেই দর্শকদের কাছে পৌঁছাবে, এটাই হচ্ছে অ্যালগরিথমের কাজ। অর্থাৎ অ্যালগরিথম আপনার শত্রু নয় যে আপনার বন্ধু বা আত্মীয় যে আপনার ভিডিওকে ভাইরাল করবেন। অ্যালগরিথম হচ্ছে যে দর্শকদেরকে ভিডিও দেখানো, ঠিক আছে? অ্যালগরিথমের একটি কাজ যে দর্শকদেরকে ভিডিও দেখা। তো এখন হয়তো বুঝতে পারছেন যে অ্যালগরিথম কি, অ্যালগরিথমের কাজ কি। তো আসলে আমরা এখন আলোচনা করবো যে অ্যালগরিদম আসলে কি কি দেখে, ঠিক আছে? তো আসলে কি কি তারা দেখতে পারে এই অ্যালগরিদম। এখন আমাদের প্রশ্ন হলো কি, অ্যালগরিদম দেখে কি? আপনার ভিডিওর যে ক্লিক থট রেট আছে, তো সেটা কিন্তু অ্যালগরিদম দেখে। আপনার ভিডিওর ক্লিক থট রেট দেখে, আপনার থাম্বনেল এবং আপনার ভিডিও টাইটেল দেখে আপনার অ্যালগরিদম। তারপর হচ্ছে অডিয়েন্স রিটেনশন দেখে অ্যালগরিদম কিন্তু অডিয়েন্স রিটেনশন গুলো দেখে। আপনার 5 মিনিট বা 10 মিনিটের একটি ভিডিও আপনার অডিয়েন্সরা কত সময় দেখলো, যদি তারা কম সময় দেখে তাহলে আপনার যেটা ইউটিউব অ্যালগরিদম সেটা কি করবে, ইউটিউব অডিয়েন্স রিটেনশনটাকে ডাউন করে দিব। তারা বুঝতে পারে যে আপনার এই ভিডিওর মাঝে কোনো কিছু নাই, তার জন্য ধীরে ধীরে ওইটাকে কি করে তলের দিকে নিয়ে যায়, মানুষদের কাছে পৌঁছানো বন্ধ করে দেয় ইউটিউব অ্যালগরিদম থেকে। আর আপনার ভিডিও যদি দর্শকরা বেশি করে দেখে তাহলে কিন্তু ভিডিওটা আরো প্রচুর মানুষের কাছে শেয়ার করে। ইউটিউব অ্যালগরিদম থেকে বুঝতে পারে যে আপনার এই ভিডিওর মাঝে কিছু শিক্ষণীয় বিষয় আছে, যা দেখে দর্শকরা আপনার ভিডিওটি দেখার জন্য আগ্রহী হয়। তারপরে ইউটিউব অ্যালগরিদম যা দেখতে পায়, আপনার লাইক, কমেন্ট, শেয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম থেকে দেখতে পারে। আপনার ওয়াচ টাইম, আপনার ভিডিওর ওয়াচ টাইমও ইউটিউব অ্যালগরিদম থেকে দেখতে পারে। আপনার একটি ভিডিও 10 জনের কাছে ইউটিউব অ্যালগরিদম থেকে পাঠাইছে, তো 10 জনের থেকে 3 জন আপনার ভিডিওটি ক্লিক করছে দেখার জন্য। সেই 3 জন আপনার ভিডিওটি দেখে সন্তুষ্ট হয়েছে কিনা সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম থেকে বুঝতে পারে। কিন্তু আপনার ভিডিওর মাঝে ভিউজ না আসার সাধারণ কিছু কারণ আছে। অনেক সময় অনেকের ভিডিওতে ভিউজ না আসার কারণ থাকতে পারে ভিডিওর থাম্বনেল এবং ভিডিওর যে টাইটেল গুলো আছে সেই টাইটেল গুলো, থাম্বনেল গুলো ভালো না হওয়ার জন্য কিন্তু এই ভিডিওর মাঝে ভিউজ আসে না। আবার অনেকেই কি করে, একটি 5 মিনিট অথবা 10 মিনিটের যদি ভিডিও তৈরি করে, সেখানে আপনার প্রথম যে 2-3 মিনিটের ভিডিও সেখানে অযথা টাইম নষ্ট করে, শুধুমাত্র অযথা মানে কথা বলে টাইম নষ্ট করে, যেটা মূল কাজের বিষয় সেটা কিন্তু আলোচনা করে না। ওইগুলা ভিডিওর মাঝেও কিন্তু ভিউজ কম আসে। তো অবশ্যই আপনি যদি ভিডিও ইউজ করেন, ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিওর মাঝে কোনো অযথা কথা রাখবেন না, সেগুলো আপনি রিমুভ করবেন, অথবা অযথা কথা রাখবেন না, আপনি ডাইরেক্ট মূল বিষয়ে আলোচনা করবেন। একটা কারণ হচ্ছে যে আপনি একটি চ্যানেল তৈরি করছেন, সেই চ্যানেলের মাঝে অন্য বিভিন্ন ধরনের মানে ভিডিও আপলোড করেন। এই গেমিং ভিডিও আপলোড করতেছেন, এই ফানি ভিডিও আপলোড করতেছেন, এই এডুকেশন, এন্টারটেনমেন্ট, ট্যাগ, সব ধরনের ভিডিও কি করেন আপনার সেই একটি চ্যানেলের মাঝে আপলোড করেন।
এটা এটা করলে কি হয় যে আপনার যেটা ইউটিউব অ্যালগরিথম আছে, তো তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে আপনার যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কোন ধরনের অডিয়েন্সদের কাছে পাঠাবে। ঠিক আছে, তো আজকে আপনি ফানি দিলেন, তারপরে একটি ট্যাগ দিলেন, তারপরে এডুকেশন দিলেন, তারপরে এন্টারটেনমেন্ট দিলেন, তো আপনার ভিডিওর যেটা ক্যাটাগরি সেটা দেখে ইউটিউব অ্যালগরিদম থেকেও কি করে হ্যাং মেরে দেয়। তার ফলে কিন্তু আপনার যেটা ভিডিও সেটা ভিউজ কম হয়। ঠিক আছে, তো আপনি একটি ক্যাটাগরি সবসময় ফলো করবেন, আপনি এক ধরনের ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা প্রচুর মানুষদের কাছে শেয়ার করছে, আর সেখান দিয়ে কিন্তু আপনার ভিডিও ধীরে ধীরে ভিউজ হয়ে বেশি হবে এবং ইনক্রিজ হবে সবকিছু। যদি আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিথম থেকে ভাইরাল করতে চান, তাহলে আপনাকে যে কাজগুলো ফলো করতে হবে, আপনার সুন্দর ভিডিও তৈরি করতে হবে, আকর্ষণীয় থাম্বনেল, টাইটেল দিতে হবে, একদম স্মার্ট টাইটেল আপনার লিখতে হবে, স্ট্রং টাইটেল। তারপর হচ্ছে যে আপনার যেটা ভিডিও সেটার প্রথমে 5-10 সেকেন্ড একটি হুক তৈরি করতে হবে। আপনার ভিডিওর মূল বিষয় প্রথমে আপনি বলবেন, যাতে আপনার ভিডিওটি দেখার জন্য দর্শকরা আগ্রহ করে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।